হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। দেখো, অনেক দিন ধরে আমার রিকোয়েস্ট আসছিল, মানে একটা দাদাভাই রিকোয়েস্ট করেছিল যে মাটন রান্না দেখবে, আমি কিভাবে মাটন রান্না করি সেই রেসিপিটা দেখতে চাই। তো তার জন্য আজকে দেখো চলে আসলাম যে মাটন রান্না নিয়ে। আজকে আমি বানাবো মাটন কারি। তো কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা কড়াই নিলাম, কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল নিলাম। আর এই জানো তো, এই সর্ষের তেলটা একদম খাঁটি, আমার মা এনেছিল। আমাদের সর্ষে চাষ হয়েছিল, সেখান থেকে ধান ভাঙিয়ে আমার জন্য সর্ষের তেল এনেছিল। তো দেখো সেই সর্ষের তেলে এই যে ফোড়নগুলো রেখেছি, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সবটা কিন্তু আমি দিয়ে দেবো। তেলটা আমার গরম মশলা আর একটু বাকি আছে, হয়ে যাক। এই যে সব ফোড়নগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম বাটা পেঁয়াজ ব্যবহার করছি না, কাঁচা পেঁয়াজই ব্যবহার করছি, মানে কুচি করা। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটুখানি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব রসুন বাটাটা। এই রসুনটা আমি বেটে রেখেছিলাম, এখন রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকেও ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। দেখো এই সময় আমি জাস্ট একটু হালকা একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে কষিয়ে নেব। এবার আমি তোমাদেরকে বলে দিই যে ম্যারিনেটটা আমি কীভাবে করেছিলাম। প্রথমে মাংসটা ধুয়ে নিলাম, তারপর এর মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়েছি হচ্ছে একটু তেল আর একটু টক দই। তারপর এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো মাখিয়ে আমি প্রায় 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই ম্যারিনেটটা যত ভালো হবে মাংসটা কিন্তু ততটাই ভালো টেস্ট হবে। তো দেখো এই যে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এবার দেখো রসুনটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিলাম, আর এদিকে টমেটো আর লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম ভালো করে। এবার এগুলোকে ভালো করে কষাবো, আর একটুখানি কষে যাক, তারপরে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। এই যে দেখো এই শুকনো লঙ্কাতেই না কালারটা চলে আসবে, একটা লাল লাল কালার চলে আসবে। আমার আর কাশ্মীরি লঙ্কাগুলো এখানে প্রয়োজন নেই দেবার। তো কষিয়ে তোমাদেরকে বলছি। দেখো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে দিয়ে কালারটা দেখো কি দারুণ এসেছে। আর এর মধ্যে দেবো ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর এই যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে কষাবো। এই দেখো আমি মশলা জল দিয়ে কষাতে কষাতে অনেকটাই তেল ছেড়ে গেছে, আরও কষাবো, যত কষাবো তত টেস্ট। এই যে দেখো আর একটু কষবে, আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা এবার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা ঢেলে দেব। এই যে দেখো ভালো করে মিশিয়ে আস্তে আস্তে
এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ জাল দেবো। এই যে দেখো ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি একটু ঢেকে রাখবো। চার্জ শেষ হয়ে গেছিলো, আমি জানতাম না চার্জ শেষ হয়ে যাবে, তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে যে মশলাটা দিয়ে মানে মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে দিলাম, আর মাংসটা দেওয়ার পর নেড়ে নেড়ে কষাতে হবে, একটু ঢেকে ঢেকে হালকা করে ঢেকে ঢেকে কষাতে হবে। মানে যখনই দেখবে যে মাংসটা থেকেও তেল বেরিয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দেবে, দিয়ে আরেকটু রান্না করে নেবে। এই যে আমার হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে দেব, আর প্রেসার কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি দেবে, দিয়ে নামিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হয়ে গেল, এবার আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মারবো, প্রেসার কুকারে তুলে নিয়ে আস্তে আস্তে করে। তারপর দেখো এখানে হাফ সেদ্ধ করে নিলাম, মানে কড়াইয়ে রান্না করে নিলাম, আর বাদ বাকিটা প্রেসারে সিটি মারবো। 4 থেকে 5টা সিটি মারবে, সিটি মারার পর নর্মাল হলে নামিয়ে নেবে, ব্যাস মাটন রান্না রেডি।